হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? তো আজ আমি বানাবো মসুর ডালের সেই ভাইরাল রেসিপিটা। এইটা বানানোর জন্য আমার যা যা লাগবে, দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের, দুটো পেঁয়াজ, একটা টমেটো, সবগুলা কুচি করে নিতে হবে। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, পরে কিন্তু আরেকটা লাগবে যখন তড়কা দেব লাস্ট, তখন ওইটা বলবো পরে। এখন শুধু আলুগুলা কুচি করে নিচ্ছি, টমেটোটাও এখন কুচি করে নিতে হবে। কাঁচা লঙ্কা লাগবে আবার। তো এবার পেঁয়াজটাও কুচি করে নেব। পেঁয়াজটাও আমার কুচি করা হয়ে গেছে। এখানে আদা নিচ্ছি, আদাটা পরে লাগবে, এখন জাস্ট কেটে রেখে দিলাম। আর 3-4টে হবে কাঁচা লঙ্কা নিয়েছি। তো এবার প্রেশার কুকারেই আমি বানাবো, ইজি হবে। তো মসুর ডালগুলো আগে থেকেই আমি ধুয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, তো এইগুলো আমি দিয়ে দিচ্ছি। তার উপরে ওই কুচি করা আলুগুলো দেব। দেন টমেটো দেব, পেঁয়াজ দেব, যা যা কেটে রেখেছিলাম সবগুলো দিতে হবে। কাঁচা লঙ্কা, তারপর মাস্টার্ড অয়েল দিতে হবে, পরিমাণ অনুযায়ী নুনটা দিতে হবে এবার। আর সামান্য হলদি গুঁড়ো লাগবে। তো এইবার তোমরা যদি চাও ওইটা হাত দিয়েও মাখতে পারো। আর কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি এইখানে, হাত দিয়েও মাখতে পারো। আর মিক্সটা হাত দিয়ে করে নিয়ে আমি ওইভাবেই করে নিয়েছি। তো ভালো করে মিক্স করতে হবে যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। এতক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটু টমেটোটা দেখবে সেদ্ধ হয়ে যাচ্ছে। ধরো 4-5 মিনিট হবে, নাড়াচাড়া করতে হবে ভালো করে। মিক্সটাও ভালো হবে আর হালকা ফ্রাইও হয়ে যাবে। দেখো অলমোস্ট আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো এইবার আমি পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেব। সেদ্ধ যখন হয়ে গেছে দেখলাম, জলটা দিতে হবে এইবার। ভালো করে মিক্স করে নেব। আমি প্রেসার কুকারেই করলাম, ইজি হবে, চাইলে কড়াইয়েও করতে পারো। তো বাস দুটো আমি সিটি মেরে দেব, হয়ে যাবে, ভালোই সেদ্ধ হয়ে যায়। দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা একদম ইজি, টাইমও অনেকটা কম লাগে, খেতেও ভীষণ টেস্টি। একবার অবশ্যই ট্রাই করে দেখবে। তো এবার তড়কা বানানোর জন্য মাস্টার্ড অয়েল দিয়েছি, ফোড়নে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা দেব। তো এইবার এইখানে লাগবে একটা পেঁয়াজ, আগে দুটো দিয়েছিলাম, এইখানে আরেকটা লাগবে, কুচি করে দিতে হবে পেঁয়াজগুলো। আর আদা রসুন কুচি করে দিতে হবে। এই যে দেখো আমি রেডি করে রেখেছি। একটু ভালো করে
সব কিছু দিয়ে ফ্রাই করতে হবে ভালো করেই, একটু ব্রাউনি কালার পুরোপুরি আসতে হবে। কুচি করা কাঁচা লঙ্কাও দিয়েছি আমি, ওইটা নিজেরাই ঝালটা পরিমাণ বুঝে দেবে, আমি কমই ইউজ করেছি। ভালো করে নাড়াচাড়া করে একটু ব্রাউনি কালার আনতে হবে। যাতে এই রো স্মেলটা না আসে তার জন্য। তো হয়ে গেছে, আমি এইভাবেই ওই ডালের মধ্যে দিয়ে দিতে হবে। এবার দিয়ে ভালো করে মিক্স করব, একটু ফুটিয়ে নেব ভালো করে মিক্স করে। লাস্টলি ধনিয়া পাতা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেব। এত ইজি বাট খুবই টেস্টি, একবার ট্রাই করে দেখতে পারো, আমিও ভাবিনি এতটা ভালো হবে। বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিও নিয়ে।